সন্তান ছোট্ট কেবল কথা শিখছে, কিন্তু তাকে কোরআনের শিক্ষা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিসের শিক্ষা? সন্তানটা বড় হয়ে যায়, এবার ডাক দেয়া বলতেছেন, বাবারে আমার মনে বড় আশা, তুই যখন 6 মাস বয়সের পেটে ছিলি, আমি আল্লাহর কাছে প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আর আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমার এই সন্তানটা তুমি নেক সন্তান দিও, ছেলে দাও আর মেয়ে দাও। আল্লাহ আমি চাই তোমার রাস্তার অলি বানানোর জন্য। আমার মনে বড় আশা, আমার সন্তানটাকে আল্লাহর অলি বানাইব। কার অলি? আল্লাহর অলি বানাইব। কিন্তু বাবারে তোমাকে অলি বানানোর জন্য সারাটা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছি, তোমার পেটে করে আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, তোমার পেটে করে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহর কাছে ক্রন্দন করেছি রে বাবা। ও বাবা, আমার মনে বড় স্বপ্ন, মনে বড় আশা, আমি তোমাকে আল্লাহর রাস্তার অলি বানাইব। কিছু মার মনের আশা থাকে আমার সন্তান 30 পারা কোরআনের হাফেজ বানাইব। কিছু মায়ের মনে আশা থাকে আমার সন্তানটাকে বড় মাওলানা মুফতি বানাইব। আবার কিছু মায়ের বড় আফসোস থাকে আমার সন্তানটারে আমি বড় অফিসার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। তবে কোরআনের হাফেজেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে। আছে কি আছে না? আছে কি আছে না? মেম্বারেরও দরকার আছে কি আছে না? চেয়ারম্যানেরও দরকার আছে কি আছে না? বলেন। চেয়ারম্যানের দরকার আছে, মেম্বারেরও দরকার আছে, মন্ত্রীও দরকার আছে। আছে কি আছে না? বলেন আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দেশের মানুষগুলো চলবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। আলামিন মানে কি? আলামিন মানে বিশ্বাসী। সবাই কান সুবহানাল্লাহ। আবার সিদ্দিক মানে? সিদ্দিক নাম মানে? সিদ্দিক মানে ওটা বিশ্বাসী। সবাই বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী এবং বিশ্বাসী। কথা বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই কথাটা আল্লাহ কখন ঘোষণা করেছিলেন? আল্লাহ রাসূল মেরাজ করে যখন 7ম আসমান থেকে যখন আবার যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন আসছিলেন, তখন আল্লাহ রাসূল মেরাজের আলোচনা করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 7ম আসমান পাড়ি দিয়ে। আল্লাহর নবী জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মেরাজ থেকে ফিরে এসে দেখে আমি রাসূল যেই ঘরের শিকলটাকে দিয়ে রাখছিলাম, ওই শিকলটা মানে হাদিসের ভাষায় আসে কেওয়াড়। কেওয়াড়টা দোল খাইতেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় ওযু করেছিলেন। বুখারী শরীফ পড়েছি, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে দেখলেন আল্লাহর নবী যেই জায়গায় বসে ওযু করেছিলেন পানিটা এই মুহূর্তে গড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজ কত সত্য, এই মেরাজের ঘোষণা সত্য নামে কেউ যদি বিশ্বাস না করে, সেই ব্যক্তি হয়ে যাবে মুনাফিক। কি হবে? মুনাফিক। কিন্তু আবু জাহেল বিশ্বাস করে নাই, ও ছিল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তার বাড়িতে বাথরুম, বাড়িতে বাথরুম, ওর কবরই বাথরুম। কথা বলেন ঠিক কিনা? আসুন, এই আবু বকর সিদ্দিক ওই সময় ছিল না, তবে ছিল বাসায়। এখন আল্লাহর নবী ওই মেরাজের ঘোষণা বলতেছিলেন, ওই সময় আবু জাহেল এসে আমার নবীর কাছে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার কাছে কি আজকে কোনো নতুন কথা আছে? আমার নবী কি কোনো নতুন কথা বানায়া বানায়া বলে? বলে? বলে না। আমার নবীর উপরে জিব্রাইল ওহী আনেন, জিব্রাইল সংবাদ দেয়, তারপরে আমার নবী বলে। বলেন সুবহানাল্লাহ।
জিব্রাইল আসে আমার নবীজি বলার পরে, তারপরে আমার নবীজি ঘোষণা করে দেয়, আর সেই কথার মধ্যে কখনো ভুল থাকে? মিথ্যা হতে পারে? এই কথা যারা বিশ্বাস করবে না তারা হলো মুনাফিক, তারা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনেন, খেয়াল করেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি আজকে কোনো নতুন কোনো বানোয়াটি কথা আছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আমি বানোয়াটি কথা একটাও বলি না চাচা। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যেই কথাটা আমারে জানাইয়া দেয়, ওই কথাটা আমি রাসূল জানাইয়া দিই। ও চাচা, আজকের বিবরণটা একটু আপনি ভালো করে শুনিয়া রাখেন। শেষ রাত ৩টার সময় জিবরাইল আলাইহিস সালাম আসছিল জান্নাত থেকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বুরাক পাঠাইছিলেন, আর সেই বুরাকের পিঠে সওয়ার হয়ে আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করে আসছি। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, তারপরে কি করেছো? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর সঙ্গে মেরাজ করে আসছি, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। ও চাচা, আমি জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি চাচা। আবু জাহেল ডাক দিয়া বলতেছেন, জান্নাত নামে কিছু নাই, জাহান্নাম নামেও তো কিছু নাই। তুমি কেমনে এই রাত ৩টার সময় সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে না? তোমার আল্লাহর বাড়ি কোথায়? তোমার আল্লাহর বাড়ি তুমি কোন পাশ দিয়ে গিয়েছিলে? আসমানের তো দরজা নাই, জানালা নাই। নাস্তিক ছাড়ারা তো এই কথা কেউ বলতে পারে নাই। আসমানের কোন দরজা দিয়ে গিয়েছিলে? আসমানের দরজাটা দেখাও। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা গো, আমি সত্য সত্য আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। ও চাচা, আপনি শুনে রাখেন গো চাচা, আমি এই মেরাজ থেকে ফেরার পরে যেই পানি দিয়ে আমি ওযু করেছিলাম, আমি দেখতে পাচ্ছি সেই পানিটা গড়াইতেছেন। সেই পানিটা গড়াইতেছে না। আমি যে দরজারে কেওয়ারটা লাগাইতেছিলাম, এসে দেখলাম সেই কেওয়ারটা এখন পর্যন্ত দোল খাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবরণটা দেওয়ার পরে আল্লাহর নবীর এই কথা শুনে আবু জাহেল হাসতে 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 যাচ্ছে আর বলতেছে, মুহাম্মদ, তোমার মাথাটা মনে হয় ঠিক নাই, তুমি তো পাগল হয়ে গেছো। কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দিছে, আমার নবীজি আল্লাহর পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। যে নবীজি দিতেন কালেমার দাওয়াত, মুখে বুঝে সহে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া আজরাইল পাঠাইও না। আল্লাহুম্মা সাল্লি
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল হাসতে 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 রওনা দেয়, চলে যায়। যাইতে যাইতে দেখে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরকে আবু জাহেল ডাক দেয়া বলতেছেন, ও আবু বকর, শুনছো কি? আজকে নাকি আমার মুহাম্মাদের একটা নতুন কথা আছে। বলে কি কথা? বলে আমাদের ভাতিজা মুহাম্মদ নাকি আজকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, মেরাজ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আবার বলে এই যে ফজরে এসে আবার ফজরে মসজিদে ইমামতি করে নামাজ পড়াইছে। এটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু জাহেল এটা কি আমার নবী কি সত্যি তোমার কাছে বলেছেন? বলে এই মুহূর্তে আমার কাছে বলল, আর আমি আসতেছিলাম, শুনেই আসলাম এই মুহূর্ত। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে, আমার নবী যদি তোমার কাছে সত্যি এই কথা বলে থাকে, আমি আবু বকর মেনে নিলাম আল্লাহর নবী সত্য কথাই বলেছেন। আল্লাহর নবী সত্য কথাই বলেছেন। এই আল্লাহর নবীর এই মেরাজের কথাটা সর্বপ্রথম আবু বকরের কান পর্যন্ত পৌঁছাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর মেরাজের ঘোষণা, মেরাজের কথাটা আবু জাহেল আমার আবু বকরের কানে পৌঁছে দিয়েছে। আবু বকর সঙ্গে সঙ্গে একবারেই বিশ্বাস করেছেন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে সত্যবাদী বানাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী। কিন্তু দেখা যায় যে মেয়েটা, মা নামটার সাপুরা, কিন্তু সাপুরা মাটা সন্তানকে ডাক দিয়া বলতেছেন, বাবা, ও আমার সন্তান, তোমার বাবা নাই, বড় কষ্ট করে তোমার মানুষ করেছি রে বাবা। আমি মায়ের ভরসা, মায়ের ভরসা। তোমার কি আমি ইঞ্জিনিয়ার বানাইতে চাই না, তোমারে অফিসার বানাইতে চাই না, তোমারে চাই তুমি আল্লাহর ওলি হইবা, আর আমি ওলির মা হতে চাই। এই ভিডিও চলছে কেন ওখানে? কাটেন ভিডিও। আপনি একটা সপের ফুলাপান মানুষ না, এত বড় মানুষ, আপনি আমাকে কেন ভিডিও করতেছেন? আপনি, আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছু আছে? কাকে দেখাবেন ভিডিওটা বলেন? ভিডিও করলেন কাকে দেখানোর জন্য? এক্ষুনি ডিলিট করেন। আপনি আমাকে দেখছেন না, আপনি আবার কাকে দেখানোর জন্য ভিডিও করছেন? ফার্স্টেই বলেছে আমাকে ছবি করা যাবে না, ভিডিও করা যাবে না। বাংলার আলোড়ন আমি, আমার একটা ভিডিও ভাইরাল হলে সমস্যা আছে না? আমাকে আবার পাবেন আপনারা, নাকি বন্ধ করতে চাচ্ছেন আমার ওয়াজ মাহফিল? সারা বাংলাদেশে চলি, আপনারা কি চান? তাহলে ভিডিও করছেন কেন? আপনি তো দেখতেছেন আমাকে সরাসরি, আবার কাকে ভিডিওটা দেখাবেন? কাকে দেখানোর জন্য? খেয়াল করেন, অনেক আলেম ওলামাইগণ মিথ্যা কাহিনীতে, মিথ্যা ফাসাদে পড়ে আলেমরা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চোর ডাকাতের জায়গা নাই আছে, আর আলেমদের জায়গা নাই, ভালো মানুষের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনে নিজে যে কথা বলতেছিলাম, জনমে দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়া বলতেছেন, বাবা, আমি আল্লাহর ওলির মা হতে চাই রে বাবা। সন্তান ডাক দিয়া বলতেছেন, আমার মা, আমি কেমনে আল্লাহর ওলি হব মা? কিন্তু প্রথম মা, সন্তানের প্রথম মাদ্রাসা হলো মা। কথা বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রথম মাদ্রাসা কোনটা? বলেন কোনটা? আমার আল্লাহর পরে দিনের নবী মার ঘোষণা কি দিয়েছেন? আল্লাহ মার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দিয়েছেন সেখানে ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। সুবহানাল্লাহ বলেন। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা
সুবহানাল্লাহ বলেন। আমরা তো সবাই মায়ের সন্তান, আমরা তো সন্তানের মা, কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই এখানে সন্তানের মা। কারা কারা আছি মা? আমরা সবাই মায়ের জাতি, আমরা সবাই মা। সবাই হাত তোলেন, নাকি মা কেউ না? হাত লম্বা করেন। আমিও মা, আপনিও মা। ছোট্ট বাচ্চা বিবাহ হয় নাই, তাকে আল্লাহ ওকেও মা বানাবে, কথা বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম মায়ের জাতি, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আলোচনা কোরআনেও আছে, হাদিসেও আছে। একটা মা মায়ের জাতি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমরা মায়ের জাতি, এই জন্য আমার লিটন ভাই চেয়ারম্যানকে দাঁড়াইছে। ও আমার মা বোনেরা, আমার লিটন ভাই মায়ের জাতিকে কত সম্মান করে, কত ভালোবাসে। আপনারা মায়ের জাতি, আমরা মায়ের জাতি। এই জন্য এই মায়েদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদের এখানে উপস্থিত করেছেন। আপনারা দোয়া করবেন কি করবেন না? বলেন করবেন না? আমার লিটন ভাইয়ের জন্য কারা কারা দোয়া করবেন দেখি? কারা কারা দোয়া করবেন? আল্লাহ, বড় আশা করে আমার লিটন ভাই চেয়ারম্যানিতে দাঁড়াইছে। আল্লাহ, তোমার কোরআনের জন্য কোরআনের মজলিসটা বসাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার লিটন ভাই চেয়ারম্যান হওয়ার জন্য এখানে সবাইকে মাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার লিটন ভাইকে আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আল্লাহু আকবার। দোয়া করবো এই মায়ের জাতিকে, বলেন সুবহানাল্লাহ। গত বছরে এত কথা হচ্ছে কেন? গল্প বন্ধ। গত বছরে এখানে তো ওয়াজ করা হয়েছিল, ঠিক কিনা? এখানে না? লিটন ভাই আমার কুষ্টিয়ার ছেলে না, আপনাদের দেশের, আপনাদেরই ছেলে, কথা বলেন ঠিক কিনা? কারোর ভাই, কারোর মামা, কারোর চাচা, কারোর ছেলে, কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনেরা, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে এখানে ডাকতেছে। দোয়ারও দরকার আছে, দাওয়ারও দরকার আছে, কি আছে না? দোয়াও করবেন, দাওয়াও দিবেন। তার কারণ এখানে আমরা চাই ইসলাম, কোরআন এইগুলো যারা পরিচালনা করবে তারা হলো ইমানদার, কথা বলেন ঠিক কিনা? তারা কি ইমানদার? মা বোনেরা, আমি শুনেছি এখানে আমার লিটন ভাই এখানে ঘোষণা দিছিল যে আমি আমার আপাকে প্রতি বছরে 2 বার করে আনবো এখানে। কয়বার? আমার লিটন ভাই ঘোষণা দিছে প্রতি বছরে আমাকে 2 বার করে আনবে, বছরে 2 বার আনবে এখানে। আপনারা কি চাই প্রতি বছরে আমি 2 বার করে এখানে আসি? দেখি কারা কারা চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহু আকবার। হাত নামান। তবে আমার লিটন ভাই যাতে আমাকে প্রতি বছরে 2 বার করে আনতে পারে, এই কাজটা এবং সেই তৌফিকটা আল্লাহর কাছ থেকে চাইতে হবে, দোয়া করতে হবে, এবং আমরা সবাই মিলে মিশে আমার লিটন ভাইকে আবার এইখানে প্রতি বছরে 2 বার করে আনার একটু সুযোগ দিবেন, কথা বলেন সুবহানাল্লাহ। আমি জানি আমার লিটন ভাই যদি চেয়ারম্যান হইতে পারে তাহলে আপনাদেরকে বারবার এই কোরআনের মজলিস করতে পারে, কথা বলেন ঠিক কিনা? তার কারণটা কিসের জন্য? এই জান্নাতের বাগানটা যেন বারবার বসাইতে পারে, এই দোয়ার অনুষ্ঠান যেন বারবার বসাইতে পারে, বারবার যেন এই কোরআনের রাস্তায় যেন আমাদেরকে সবাইকে ডাকতে পারে। আমার লিটন ভাই গত বছরও বলেছিল আমার আপাকে প্রতি বছর এখানে 2 বার করে আনবো। শুধু তাই নয়, প্রত্যেক মানুষটাকে বলেছিল, এই শরীয়তপুরে সবাইকে বলেছিল, এখানে মজলিসে বলেছিল, আপনারা যারা আমার সকিনা আপাকে আনবেন আমি লিটন ভাইয়ের সঙ্গে একটু সবাই যোগাযোগ রাখবেন, আপনাদের আনার মতো ব্যবস্থা আমি করে দিব। শুধু নিজেই দিবে না, আপনারা আমাকে আনবেন, যারা লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে আবার আপনাদেরকে সহযোগিতা করবে, বলেন সুবহানাল্লাহ। এমন মানুষটাকে আমাদের পাশে দরকার আছে কিনা? কি বলেন, আছে না? এই জন্য মা বোনেরা আপনাদেরকে দোয়া করেছে
করেছে, আপনাদেরকে ডাক দিয়েছে দোয়া নেওয়ার জন্য। আমার মা বোনরা শোন, মায়ের জাতি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন মা যদি হয় জান্নাতি, একজন মা যদি হয় মুমিনে মুত্তাকি, 10 জন পুরুষের থেকে সে হয়ে যায় উত্তম। সে হয় উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মায়ের জাতি, ও মা বোনেরা, আপনাদের জন্য এখানে ডাকে দিয়েছেন। আপনারা মেহেরবানি করে আমার লিটন ভাইয়ের দিকে একটু লক্ষ্য করবেন। কি বলেন, করবেন না? লিটন ভাইয়ের দিকে একটু লক্ষ্য করবেন গো মা। যে ডাকবে কোরআনের পক্ষে বারবার, এই ডাকটা আমার রাসূল দিয়েছে, শুধু লিটন ভাই একা নয়। লিটন ভাই একা, আমার রাসূলও ডাকছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আর যারাই এই কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াতের কাজ যারাই করবে, তারা নবীওয়ালা কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীও তো ডাক দিয়েছেন, এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে। আমারই নবী ডেকে বলে, এসো কোরআনের ছায়া তলে। আমারই নবী ডেকে বলে, পড়ো কোরআন, ধরো কোরআন, যাইবারে উম্মতি জান্নাতে। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের। আমার নবী ডেকে বলে, পড়ো কোরআন, ধরো কোরআন, যাইবারে উম্মতি জান্নাতে। এসো কোরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়েছেন। আমার নবী কি এখন আছে? বলেন আছে নাকি? আছে নবীজি? কোথায় আছে? আমার নবী দুনিয়ায় নাই। আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীর উম্মতের আমরা আছি কি আছি না? সেই নবীওয়ালা কাজটা যদি এই যারা করবে, কোরআনের রাস্তায় যারা ডাক দেবে, তারাই নবীওয়ালা কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ছায়া তলে আমার লিটন ভাইও আপনাদেরকে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কত দেশে যাচ্ছি গো মা, কেউ দুয়ার অনুষ্ঠান করাইতেছে, আবার পাশে অনেক জায়গায় মাহফিল হইতেছে। এই দিনাজপুরে আমার নীলফামারীতে আমার একটা দাওয়াত হয়েছিল এই নভেম্বরের 22 তারিখে। মাহফিলটা করতে পারি নাই। কেন করতে পারি নাই? পাশে নাকি একজন চেয়ারম্যানিতে ভোটে দাঁড়াইছে। তিনি বলতেছে এখানে যদি মাহফিল হয় আমার ভোটের সমস্যা হবে। আমি বললাম না, আমি চেয়ারম্যানের সাথে কথা বললাম ভাই আপনার ভোটের কোনো সমস্যা হবে না, আপনার জন্য আমি মুসাফির দোয়া করে আসবো, আল্লাহ আপনারে জয়যুক্ত করবে। তারপরে ওখান থেকে থানার থেকে পারমিশন দেয় নাই, ভোটের সময় কোনো ওয়াজ মাহফিল চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার লিটন ভাইকে তুমি জয়যুক্ত করে সম্মানটা উচ্চ মর্যাদা দান করে দিও। কথা বলেন সুবহানাল্লাহ। এই যে দোয়া আমরা আল্লাহর কাছ থেকে নেব। কথা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন গো মা, দোয়া ছাড়া ভাগ্যের চোখে ঘরে না। খাস করে দোয়া করতে হবে। মানুষের অন্তরে কষ্ট দিলে আল্লাহ পাক আপনার ইবাদত কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? করবে? কেমনে কবুল করবে না, আমি সেই পর্যায়ে আলোচনা করতেছি। লক্ষ্য করেন, এই মা চোখের পানি ছেড়ে কান্দার সন্তানদের কাছে দোয়া চাই। সন্তানের কাছে বলে, আল্লাহ বাবারে আমি আমার অলি বানানোর, আমার আল্লাহর রাস্তায় অলি বানানোর জন্য আমি তোমারে জঙ্গলে পাঠাইতে চাই। কোন জায়গা? কোথায়? জঙ্গলে ইবাদত হবে? হবে? আপনারা কেউ মুখ খুলেন না। এ আমার সন্তান, আল্লাহর রাস্তায় অলি বানানোর জন্য আমি তোমাকে জঙ্গলে পাঠাইয়া দিতেছি রে বাবা, তুমি কি মনে করতে চাও? কি বলো? ওই সন্তান ডাক দিয়া বলতেছেন, আমার মা আমাকে তুমি জঙ্গলে পাঠাইয়া আমারে যদি অলি বানাইতে পারো, আর আমি যদি অলি হইতে পারি, তোমার মনের আশাও পূর্ণ হবে, আর আমাকেও ইহকাল পরকাল আল্লাহ মুক্তি দান করবে। নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাইব শান্তি, কোরআনে প্রমাণ রে, কবরেতে পাইব
সাথী রোজায় কবরের বাতি রে হাসর মাঠে পাব শান্তি হাসর মাঠে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে আল্লাহু আকবার। আসুন আমার মা বোনরা, যেই কথা বলতেছিলাম গো মা, এই জন্য আমি দেখিনি মা আর মায়ের আশা সন্তান পূরণ করার জন্য সন্তান চলে গেল জঙ্গলে। এমন একটা জঙ্গলে যায়, সেই জঙ্গলের মধ্যে বিশাল বড় একটা গাছ। এই গাছটার মধ্যে পাতা নাই, এই গাছটার মধ্যে কোনো ফুল নাই, গাছটা হলো মৃত। গাছটা কি? গাছটা কি? এই গাছটা হলো মৃত। মৃত গাছ, মৃত বুঝছেন? জীবন নাই, আছে জীবন? মৃত্যু গাছটার জীবন নাই। কিন্তু ওই মায়ের সন্তান সাপুরার সন্তানটা ওই জঙ্গলের কাছে যায় আর মরা গাছের কাছে বসে বসে আল্লাহর ইবাদত করে। চারিপাশে ওই গাছটা বাইয়া লতা পাতা উঠছে, বলেন সুবহানাল্লাহ। কি উঠছে? মরা গাছটা নিন, মরা গাছটার উপরে লতা পাতা ঘিরেছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনি কি নিয়ে বলছেন বলেন তো? এই দুটো উঠায় দেন এখান থেকে, এই দুটো এখান থেকে উঠায় দেন, উঠায় দেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই যাও, তোমরা যাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণী ভরিয়া গুনা পাইবা মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা। আশিকেরি প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, রাবিয়া বসিরে নাম তার শুনি। ডাইকা হইলেন ওলি যিনি, রাবিয়া বসিরে নাম যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার পার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনারে মা বোনরা একটু খেয়াল করে শুনুন,
এই সন্তানটা চলে গেছেন ওই জঙ্গলে, জঙ্গলের মধ্যে বৃক্ষ গাছটা মরা, মৃত গাছের গার সঙ্গে দিয়া লতা পাতা ওঠে কি ওঠে না? ওঠে না? গাছটা হলো মৃত, মৃত গাছের সঙ্গে অনেক লতা পাতাগুলো ছড়াইছে, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য। কিন্তু যে সন্তানটা ফরিদ গাছের ঘরে বসে বসে আমার আল্লাহর জিকির করে, 5 দিন 7 দিন পার হয়ে যায়, পেটে ক্ষুধা যখন লেগে যায়, ওই মৃত্যু গাছের সঙ্গে যে লতা পাতাগুলো উঠছিল, এই লতা পাতাগুলো ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খায়। ভাত খায়, ভাত খায়, মাছ গোশ খায়, কোনো ফল খায়, কি খায়? হায় রে, আল্লাহর ওলি হওয়ার জন্য গাছের লতা পাতাগুলো চিড়ে চিড়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খায়। আমাদের সন্তানগুলো মাদ্রাসায় ভর্তি করি, কত খাবার আলাদা দিয়ে আবার বোর্ডিং খাওয়াই, কথা বলেন ঠিক কিনা? কোনো সন্তানরা বোর্ডিং খায়, কোনো সন্তানরা লজিং খায়, আবার কত সন্তানরা বাড়ির থেকে খাবার পাঠায়, কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানদের কত টাকা পয়সা দেওয়া হয়, কিন্তু এই মা ছাপুরা বিধবা মেয়েটা সন্তানকে ওলি হওয়ার জন্য জঙ্গলে পাঠাইয়া দিয়েছেন। একটা টাকা দেয় নাই, 1 বস্তা মুড়িও দাও না, চিড়েও দেয় নাই, একটা খাবারও দেয় নাই। কি এমন না যে মা প্রতিদিন জঙ্গলে খাবার দিয়ে আসে কি বলেন? দিয়ে আসে কে দেয়? রহমতের মালিক কে? একটু কান লাগান, খেয়াল করে শুনুন। এই সন্তানটা 5 দিন 6 দিন 1 সপ্তাহ যখন কেটে যায়, হায় রে, পেটের ক্ষুধা কি দিয়ে নিবারণ করবে? গাছের লতা পাতা ছিঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খাইয়া আমার আল্লাহর ইবাদত করলেন 12টি বছর। কয়টি বছর? কয় বছর? এই গরম চা লাগবে। খেয়াল করে শুনুন, আমার একটু করে হালকা হালকা চা খেয়ে খেয়ে আমাকে বসা লাগে, কথা বলা লাগতেছে, ঠান্ডা লাগছে তো। শোনার মা বোনরা লক্ষ্য করুন, 1 সপ্তাহ পার হয়ে যায়, গাছের লতা পাতাগুলো ছিঁড়িয়ে ছিঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খাইয়া এইভাবেই আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে, এইভাবেই 12টি বছর কেটে যায়। বলেন কয় বছর কেটে যায়? বলেন কয় বছর কেটে যায়? মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী, কার লাগিয়া কান্দ দিবা, কার লাগিয়া কান্দ দিবা রাতি। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা, এই যে সুন্দরী বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, প্রাণী পাখিটা ছিনিয়ে নিবে, আমার রাখবে কবরে বাড়ি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কার লাগিয়া কান্দ দিবা রাতি। নামাজ পড়ো, কুরআন পড়ো, নামাজ পড়ো, কুরআন পড়ো, জীবন করো সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার
ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। ছেলে কাঁদবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলাই গড়াইয়া। মা দক্ষিণীর কান্না দেখে, মা দক্ষিণীর কান্না দেখে কানবে জগৎবাসী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবর মাঝে সুতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? কার লাগিয়া কাঁদতেছে সোনার মা বোনেরা খেয়াল করুন। এই যে ফরিদ এক সপ্তাহ করে পার হয়ে যায়, এক সপ্তাহ পরে যাইয়া এই গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খায়। এইভাবে 12টি বছর কাটিয়া যায়, কিন্তু মা জানে সন্তান কয় বছর গেছে, ঠিক কিনা? মা জানে, কে জানে? বিবি খালি টাকা গোনে আর মা দিন গোনে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, বিবি টাকা গোনে আর মা দিন গোনে। আমার সন্তান বিদেশে গেছে, এই শরীয়তপুরের মা বোনদেরকে বলে যায়, আপনাদের এই শরীয়তপুরে আমি দেখেছি অনেক বিদেশে আছে, কিন্তু গোমা আপনার সন্তানরা যারা বিদেশের বাড়িতে আছে, মায়েরা জানে সন্তান কয় দিন গেছে, কয় মাস গেছে, কয় বছর গেছে। মা ছাড়া প্রতিবেশী জানে না, বড় চাষিও জানে না, মেজো চাষিও কে জানে? মা জানে। মা জানে সন্তানের কষ্ট, মা জানে সন্তানের ব্যথা। জনমে দক্ষিণী মা দিন গুনতেছে, মাস গুনতেছে, বছর গুনতেছে। এইভাবে বুঝতে পারছে গুনতে গুনতে 12টি বছর হয়ে গেছে। এই 12টি বছরের কথা আমার স্মরণ আছে। আজকে 12 বছর কেটে যাবে, আজকে আমার সন্তান আজকে বাড়িতে আসবে। কোথায় আসবে? সন্তান আমার বাড়ি আসবে। দিন গুনে, মাস গুনে, বছর গুনে আজকে আমার সন্তান বাড়িতে আসবে। অলি হইয়া, কি হইয়া? অলি হইয়া বাড়িতে আসতেছে। মা দেখেন গো মা, যে মার সন্তান 12 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসে। কেউ যায় এয়ারপোর্টে সন্তানের আনতে, কিন্তু জনমে দক্ষিণী মা বারবার সন্তান কোন খাবারটা পছন্দ করে সেই খাবারটা জনমে দক্ষিণী মা জায়গায় 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 রান্না করে করে রিজার্ভ করে রেখে দেয়। আমার সন্তান বাড়িতে আসবে, এইটা খাবে, ওইটা খাবে, ওইটা খাবে, ঠিক কিনা? কিন্তু এই মা ছাপুরা 12 বছর পরে সন্তান আমার ইঞ্জিনিয়ার হয়ে না, অফিসার হয়ে না, আমার সন্তান অলি হইয়া বাড়িতে আসতেছে। জনমে দক্ষিণী মা বিভিন্ন রকমের আইটেম খাবার রান্না করেছে। সন্তান বাড়িতে আসবে, দেখা যায় আসার সময় যখন হয়ে যায়, মা বারবার রাস্তার মধ্যে যা দাঁড়ায়, বারবার রাস্তার মধ্যে যা দাঁড়ায়। আমার সন্তান আসবে, মা বারবার রাস্তার মধ্যে যা দাঁড়ায়। এমন সময় মা রাস্তার মধ্যে দাঁড়াইছে, তাকায়া দেখতে পাইছে সন্তান আমার বাড়ির দিকে আসতেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সন্তান অনেক নিকটে চলে আসছে। আমার সন্তান কি খাবার খাইছে, খাবারের জন্য মুখটা আমি বুঝতে পারছি
আমার সন্তান কি খাইছে আমি বুঝতে পারছি। এই মা সন্তান আসার আগে দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা লাগাইয়া দিয়েছে। এই ছেলে ডাক দিয়া বলতেছেন, মা গো 12 বছর পরে বাড়িতে আসলাম, মা তুমি দরজাটা লাগাইয়া দিলে কেন? ও মা দরজাটা খোলো, মা তুমি দরজাটা খোলো। এই মা জানালার কাছে যাইয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছেন, বাবা ফরিদ একটু জানালার কাছে আসো, বাবা একটু জানালার কাছে আসো। ওই সন্তান জানালার কাছে গিয়েছে। জানালার কাছে যাইয়া ডাক দিয়া বলতেছেন, মা গো আমাকে তুমি আমার দেখে ঘরে দরজা লাগাইয়া দিলে, ও মা দরজাটা কেন তুমি খুলো না? মা ডাকে দিয়া বলতেছেন, বাবা ফরিদ 12টি বছর জঙ্গলে ছিলা, আমি তোমাকে পাঠাইছি আল্লাহর ওলি হওয়ার জন্য। বাবা ফরিদ রে এই 12 বছর জঙ্গলে কি খাইয়া ইবাদত বন্দেগী করছ আমি মা তোমার কাছে জানতে চাই। আমি ঢাইলে খাবো, ঢাইলে খাবো? আপনারা কেন রয়েছেন এখানে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এই মা ডাকে দিয়া বলতেছেন, বাবা ফরিদ 12টি বছর জঙ্গলে ইবাদত করছ, কি খাইছো বাবা আমার কাছে আগে বলো। বলে, ও মা 12 বছর জঙ্গলে ইবাদত করেছি, আমার তো কোনো খাবার তুমি তো দাও নাই মা। 1 সপ্তাহ পার হয়ে গেছে, ক্ষুধা যখন আর সহ্য করতে পারি নাই, ওই জঙ্গলের লতা পাতা ছিঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খাইছি। গাছের লতা পাতার একটা শক্তি আছে না, আছে না? লতা পাতার শক্তি আছে না? গাছের পাতার শক্তি বেশি না কম? খেয়াল করে শুনুন। ও আমার মা খোদা যখন লাগছে 7 দিন পরে যাইয়া ওই গাছের লতা পাতা ছিঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে, চিবিয়ে মানে বোঝেন তো, চাবিয়ে চাবিয়ে ওই রসটা খেয়ে খেয়ে আমার আল্লাহর ইবাদত করেছি। আমাদের ঘর ভালো, বিছানা ভালো, খাট ভালো, বালিশও ভালো, এই জন্য আমাদের ঘুমও হয় ভালো, ঠিক কিনা? কথা বলেন না কেন? ঘুমও ভালো, শান্তিও বেশি। কথা বলেন ঠিক কিনা? শান্তি আছে কিনা? আর আমার শরীয়তপুরে মা বোনরা এরকম চুপ করে থাকে না, শান্তি আছে না? শান্তি চাই কে চাই না? ঢাকা নবাবগঞ্জে মাহফিল করলাম, আমার সামনে 5 জন হিন্দু বেটি বসেছিল। আমি সেখানে বললাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে শান্তির ধর্ম। আপনারা কারা কারা শান্তি চান একটু হাত তোলেন তো। আমি তো আপনাদের বলি নাই, আপনাদের বলি নাই। যাক, আল্লাহু আকবার। কথাটা অক্ষর অক্ষরে পালন করেন, আল্লাহু আকবার। আমি বললাম ওখানে কায়দা করে কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে শান্তির ধর্ম। ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা শান্তি চাই কারা কারা? সবাই মিলে হাত তুলে দেখাই দিল আমরা শান্তি চাই। সেখানে এই শান্তির জন্য 5 জন হিন্দু মহিলা হাত উঠাইয়া বলতেছে, আমরাও শান্তি চাই। কি চাই? একজন হিন্দু মূর্তি পূজা করার পরও সেই চাও শান্তি, সেও চাই শান্তি। আরে শান্তির ধর্মের নাম তো হলো ইসলাম, বলেন সুবহানাল্লাহ। শান্তির ধর্মের নাম কি? শান্তি ধর্মের নাম ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। শান্তির ধর্মের নাম ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা শোন, আল্লাহ পাকের কোরআন ছাড়া তো শান্তি পাওয়া যাবে না। ওখানে কায়দা করলাম, আমি বললাম, এই হিন্দু মেয়েরা তোমরা যারা হাত তুলেছ, কিন্তু আমার কোরআনের কথা
ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। আর ইসলাম শান্তি যদি পাইতে হয় ইসলামটা পুরাপুরি মানতে হবে।